আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব ইজি ওয়েতে পাস্তা রান্না করে দেখাবো। আমি আমার মতো করে পাস্তা রান্না করব। আমার বাচ্চারা অনেক পছন্দ করে। প্রথমেই গরম পানি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব, দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিটের মধ্যে পাস্তা আমার সিদ্ধ হয়ে যাবে। পানিটা ড্রেন করে ঠান্ডা পানির মধ্যে রেখে দিব। পাস্তা হয়ে গেছে, মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ড্রেন করে দিব এবং একদম ট্যাপ থেকে খুব ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। ঠান্ডা পানিতে ধুলে ঝরঝর হবে না। আজকে আমি চিকেন কিমা দিয়ে পাস্তাটা রান্না করব। আমাদের আমেরিকাতে চিকেন কিমা, বিফ কিমা সব কিছু প্যাকেটে করে পাওয়া যায়, তো এটা রান্না করতে খুব ইজি হয়। তো আমি পেঁয়াজ চপ করে নিচ্ছি। যতটুকু আমি কিমা ইউজ করব একটু পানি দিয়ে ধুয়ে নেব, এতে করে কিমাটা দলা পাকাবে না। এটা মানে রান্নার টিপস। তো একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, খুব একটা বেশি ভাজতে হবে না পাস্তার জন্য। তার মধ্যে আমি চিকেন কিমাটা আগেও বলছি পানি দিয়ে ধুয়ে চিকেন কিমাটা আমি নিয়েছি। 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর কাঁচা মরিচ কুচি, 1/2 চামচ লবণ দিয়ে আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে করে কিমাটা, যদিও কিমাটা আমি পানিতে ধুয়ে নিয়েছি, তারপরও আমি অনবরত নাড়তে থাকবো। এতে করে কিমাটা খুব সুন্দরভাবে সেপারেট হবে। উপরে যখন তেল ভেসে উঠবে তার মানে আমার চিকেন কিমাটা কুক করা হয়ে গেছে। এখন আমি 1 ক্যান পাস্তা সস দিয়ে দেব। আসলে পাস্তার ফ্লেভার আনার জন্য পাস্তা সস অবশ্যই দিতে হবে। আপনাদের ঘরে যদি পাস্তা সস না থাকে তাহলে কেচাপ ইউজ করবেন। এখন আমি ধীরে ধীরে সেদ্ধ করা পাস্তাগুলো অ্যাড করে দেব। কেউ চাইলে রেড এবং গ্রিন বেল পেপার ইউজ করতে পারেন। যেহেতু আমি আমার মেজো ছেলের জন্য তৈরি করছি, সে কোনো রকম অন্য কিছু পছন্দ করে না পাস্তাতে। তো আমার কুক হয়ে আসছে, আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দেব। আবারও বলছি, আমি নিজস্ব ওয়েতে কুক করি। খুবই ক্রিমি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। লবণটা দেখব। তো হয়ে গেল পাস্তা রান্না। তো যে কেউ রান্না করতে পারবেন। কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।